আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো অনেক দিন পর আজকে আসলাম আবার, মাঝখানে কতদিন গ্যাপ গেল। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন বাজিয়ে আমার পাশেই থাকবেন। আজকে দোতলার জন্য পিলার ঢালাই করা হইতেছে। তো এটা হচ্ছে সিঁড়ির যেই কলম, এই একটা কলম করা হইতেছে। প্রতিদিন 3টা করে কলম ঢালাই দেওয়ার বোর্ড বানানো হয়েছে। 3টা বোর্ড বানায়া তারপরে কলম ঢালাই দেওয়া হইতেছে। তো আজকে আপনার এই যে কলমে রডের যে কম্বিনেশন কীভাবে দিব এটা আমি বলবো। তো আমার ভিডিওতে যারা আমার পাশেই আছেন সাপোর্ট দিয়ে, তার মধ্যে এক ভাই বলছিল যে তার একটা প্ল্যান বাড়ির নকশা তৈরি করে দিতে। তো আমি ওইটা বানিয়ে ফেলছি। ওইটা আমি পরবর্তী 2 ভিডিও পরে আমি দেবো ওইটা। তো তো এইভাবে পাশে থাকবেন। আর আপনাদের যদি কোনো কিছুর জন্য প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন নকশা বানিয়ে দিতে, বা কোনো সাপোর্ট প্রয়োজন হলে আমাকে বলবেন, আমি করে দিব। তো এই জায়গায় হচ্ছে এইটা কলম হচ্ছে আপনার 12-10, আর এই যে এই কলমটা দেখছেন এটা হচ্ছে গিয়া 14/12, আর এই কোনারটা হয়েছে গিয়া 10-10 কলম। কলমটা 10-10 দেওয়া হয়েছে। এই কলমটা দেখেন কীভাবে দেওয়া হয়েছে। এই জায়গায় বোর্ডগুলো সবসময় কলম ঢালাই করবেন নতুন বোর্ড দিয়ে। কলম ঢালাইতে সবসময় নতুন কাঠ ব্যবহার করবেন। এইটা যদি আপনার কন্ট্রাক্টররা না করে, এটা আপনি নিজ দায়িত্বে আপনার করে নেবেন। এই জায়গায় ডালাই বানানো হইতেছে। ডালাই মিশ্রণ আপনার এই জায়গায় সব কোনো সাদা বালু ব্যবহার করবেন না। এখন সাদা বালু ভালো না, তো সিলেকশন বালু দিবেন। 3 একে ঢালাই দিবেন। এটার সিস্টেম হচ্ছে 3 বস্তায় আপনার 3 বস্তা দিবেন হচ্ছে গিয়ে খোয়া, 2 বস্তা দিবেন বালি, আর 1 বস্তা সিমেন্ট। এটা মিশ্রণে ঢালাই দিবেন, তাইলে কলমটা শক্ত হবে, মজবুত হবে। আর ওপিসি সিমেন্ট এটাই দেওয়ার নিয়ম আর কি। আপনার পিসি সিমেন্ট তো আমরা দিই না। পিসি সিমেন্ট একমাত্র হচ্ছে আপনার ওই ইতে দেওয়া হয়, বেজ ডালার সময় দেওয়া হয়। তো এই একটা কলমে আপনার খোয়া লাগবে হয়েছে খোয়ার হিসাবটা আমি বলতেছি পরে। আচ্ছা, আমি কলমের রড দিছি কি কম্বিনেশন এটা বলি আমি। রডের জায়গায় দেওয়া হয়েছে চুরি, আপনার 8 মিলির চুরি দেওয়া হয়েছে। তো আপনারা চাইলে 10 মিলির চুরি দিতে পারেন, 10 মিলির চুরি দিতে পারেন, কিন্তু 10 মিলির চুরিটা আপনার দেওয়া লাগে হচ্ছে গিয়ে যদি 6তলা 7তলা, 6তলাও দেয় না মানুষ, তারপরে এখন দিতেছে মানুষ। 6তলায় দিতে পারেন। এটা তো 6তলা ফাউন্ডেশনের না, এটা হচ্ছে আপনার 3-4 তলার একটা ফাউন্ডেশন, নর্মালি ফাউন্ডেশন। তো এইটা 8 মিলি চুরি দিয়ে দেওয়া হয়েছে। তাও আচ্ছা আপনার হুক সিস্টেম করে দেওয়া হয়েছে। আর এই জায়গায় রড দেওয়া হয়েছে আপনার 10টা 12টা রড দেওয়া হয়েছে এই জায়গায়। তো রডগুলো দেওয়া হয়েছে এই জায়গায় আবার আপনার 12 মিলি। তো এই জায়গায় এই কারণে আপনার 12টা করে রড দেওয়া হয়েছে এই সিঁড়ির মাঝের কলমগুলোতে। কর্নারে দেওয়া হয়েছে আবার 10টা করে। আর যেটা মোটা পিলার বানানো হয়েছে ওইটাতে দেওয়া হয়েছে আবার 12টা করে। তো এই জায়গায় 16 মিলি দিতে পারেন। 16 মিলি দেওয়া করাই বেটার। 16 মিলি আপনার রড কমাই দিবেন, 16 মিলি দিতে পারবেন হচ্ছে 8টা। আর এই জায়গায় যেমন 12 মিলি দেওয়া হয়েছে 12টা আর কি। তাই মজবুত কোনো অংশ কম করা হয় নাই। আবার এই কর্নারের যে ডালাইটা দেওয়া হইতেছে সেটাতে একইভাবে। তো কলমে 12টা রড দেওয়া হইলে আপনার এই জায়গায় কলম প্রতি আপনার রডের খরচ হবে প্রায় 5,000 টাকা। আমি হিসাব টু পাই হিসাব দিলে আমার ভিডিওটা বড় হয়ে যাবে, ছোটো করলাম। 5,000 টাকা। খোয়া আপনার হচ্ছে গিয়ে 2 বস্তা সিমেন্টের খোয়া যাবে। তো 2 বস্তা সিমেন্টের মিশ্রণের খরচ হচ্ছে গিয়ে আপনার 3,000 3,500 মতো পড়বে। তো 9-10 হাজার টাকার ভিতর কমপ্লিট হয়ে যাবে।